মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাদে, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে তিনি তার প্রচার শুরু করলেন এবং এই প্রচার করতে গিয়ে আবারও ফের 2021-এর মতো করে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও মা বোনেদের উস্কানোর কাজটা তিনি একেবারেই প্রথম দিন থেকে শুরু করে দিলেন। তবে একটা পরিবর্তন রয়েছে, নির্বাচন কমিশন এবারে কোমরের জোরটা এমন দেখিয়েছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা পর্যন্ত ভয় পেয়ে গেছে। কেন আপনারা শুনতে পেলেন, আমি প্রথমে শোনালাম আপনাদের 2021-এর যে কোনো জনসভার রেকর্ডিং যদি শুনে নেন আপনারা মোটামুটি পেয়ে যাবেন কমন, যে মা বোনেরা হাতা খুন্তি যা যেখানে বটি যা যেখানে রয়েছে একেবারে জওয়ানদের ঘিরে ধরার পরামর্শ কিংবা বিজেপি নেতাদের ঘিরে ধরার পরামর্শ এরকম অহরহ তার মুখ থেকে শোনা যেত। এবারে তিনি বুঝতে পেরেছেন যে এই কমিশন আর 2021-এর কমিশন কিন্তু এক নয়, সেই কারণে তিনি যথেষ্টই মানে কি বলতে হবে সেটা ভেবে বলছেন। অন্তত মা বোনেদের বলছেন যে তোমরা যা আছে আমি আর বললাম না, ঘরে কি কি থাকে তাই নিয়ে তোমরা বেরিয়ে যাবে। এইটাই পরিবর্তন। নির্বাচন কমিশন এই জায়গাটাই করতে সাহস করেছে। 2021 সালে যেটা আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী হিসেবে কি করে বলতে পারেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুটা করেছেন বটে, তিনি একদিকে মা বোনেদের উস্কানি দেওয়ার মতো করে মন্তব্য করছেন যেটা গ্রহণযোগ্য নয়। তবে এবারে কিন্তু আমি তার যে 2-3টি জনসভা শুনলাম সেখানে অ্যাগ্রেশনটা অন্যান্য বারের থেকে কম, তিনি সংযতভাবে কথা বলছেন, তার কারণ তিনি জানেন তার প্রত্যেকটি শব্দ রাডারের মধ্যে দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের। কোনো ভুল বক্তব্য, কোনো হিংসা ছড়ানো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের বিরোধী ধারায় কিন্তু তার বিরুদ্ধে প্রসিডিং হতে পারে, সেটা জেনেই কিন্তু তিনি মন্তব্য করছেন।